ওয়েলকাম টু ইংলিশ স্পিকিং প্র্যাকটিস কোর্স। আজকে আমরা শিখব কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইংলিশ। তো আমরা এখন শুরু করি। এখানে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, ইজ ইট পেন, মানে এটা কি কলম। এটা একটা কি কোশ্চেন সেন্টেন্স, হ্যাঁ, ডাব্লিউএস যেটা আমরা বলি কোশ্চেন। এটা একটা কি কোশ্চেন বাক্য, ওকে, বা প্রশ্নবোধক বাক্য। তো এখানে বলছে ইজ ইট পেন, এটা কি কলম। এখানে কিন্তু কোশ্চেন করছে, হ্যাঁ, প্রশ্ন করছে। তো এখানে ইজ ইট পেন এর অর্থ হলো এটা কি কলম। ইয়েস ইট ইজ পেন, এটা একটা কলম। নো ইট ইজ নট পেন, এটা একটা কি কলম না। রাদার ইট ইজ মার্কেট, এটা একটা কি বাজার। ওকে, ইট ইজ এ মার্কেট, বা রাদার বরং কি ইট ইজ এ পেন্সিল দিতে পারেন আপনারা, পেন্সিল। ওকে, বরং এটা একটা কি পেন্সিল। তাহলে এখানে আমরা কি বুঝলাম, আপনি কিভাবে বাক্য গঠন করবেন, এমনকি কোশ্চেন আর অ্যান্সার দেবেন। আপনারা যদি প্রপারলি কোশ্চেন আর অ্যান্সার শেখেন, তাহলে আপনাকে স্পোকেনে কথা বলাটা অতি সহজে আপনাকে অ্যাবজর্ব করতে পারবেন। তাহলে আমরা এখন নেক্সট সেন্টেন্সে চলে যাবো। এখন নেক্সট সেন্টেন্স আপনারা বলছে কি, ইজ দ্যাট বুক, এটা কি বই। ইজ দ্যাট বুক মিনস হলো কি এটা কি বই। ইয়েস দ্যাট ইজ বুক, রাদার দ্যাট ইজ এ ডায়েরি, এটা একটা কি ডায়েরি। ওকে, তো এখানে প্রথমে যেটা কি বলছে, ইজ দ্যাট এ বুক, এটা কি একটা বই। ইয়েস দ্যাট ইজ বুক, এটা একটা বই। আর যদি আপনার নেগেটিভ করতে যান, নো দ্যাট ইজ নট এ বুক, এটা একটা বই না। রাদার দ্যাট ইজ এ ডায়েরি, এটা একটা কি ডায়েরি। নেক্সট সেন্টেন্স আমরা যাই। আমরা যত বেশি প্র্যাকটিস করবো, তত বেশি আমরা ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবো, এমনকি কথা বলাটা আমাদের জন্য কি সহজ হবে। এখানে বলছে ইজ দ্যাট এ লায়ন, এটা কি সিংহ। ইজ দ্যাট এ লায়ন, এটা কি সিংহ। তো এখানে কি বলবেন, ইয়েস দ্যাট ইজ এ লায়ন, এটা একটা কি সিংহ। নো দ্যাট ইজ নট এ লায়ন, এটা সিংহ না। রাদার বরং দ্যাট ইজ এ ডগ, এটা একটা কি, ওটা একটা কি কুকুর। ওকে, দ্যাট ইজ এ ডগ, ওটা একটা কি কুকুর। নেক্সট সেন্টেন্স আপনাকে কি বলছে, ইজ ইট ইয়োর, এটা কি তোমার। ইজ ইট ইয়োর মানে আপনাকে প্রশ্ন করছে, ইজ ইট ইয়োর, তো এটা কি তোমার। ইয়েস ইট ইজ মাইন, এটা আমার। নো ইট ইজ নট মাইন, এটা আমার না। রাদার বরং ইট ইজ রানার্স, মানে এটা রানার। ইট ইজ রানার্স মানে এটা কি, এটা হলো রানার। আমরা নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে কি বলছে আপনার, ইজ ইট ওকে অর নট, এটা কি ঠিক আছে নাকি নেই। ইজ ইট ওকে অর নট, এটা কি ঠিক আছে কি নেই। এখানে কোয়েশ্চেন, ইয়েস ইট ইজ অল রাইট, এটা ঠিক আছে। নো ইট ইজ নট ওকে অর রাইট, এটা ঠিকও নেই ভালো নেই। রাদার দ্যার ইজ এ লিটল প্রবলেম, এটা একটি ছোটো সমস্যা আছে। দ্যার ইজ এ লিটল প্রবলেম মানে হলো কি এটা একটা ছোটো সমস্যা আছে। নেক্সট সেন্টেন্স কি বলছে, ইজ দ্যাট হার্মফুল, এটা কি ক্ষতিকর। ইজ দ্যাট হার্মফুল অর্থ হলো কি এটা কি ক্ষতিকর। ইয়েস দ্যাট ইজ ভেরি হার্মফুল, এটা খুবই ক্ষতিকর। নো দ্যাট ইজ নট হার্মফুল, এটা ক্ষতিকর না। রাদার দ্যাট ইজ ভেরি হার্মফুল, এটা খুবই কি ক্ষতিকর, বরং এটা কি খুবই ক্ষতিকর। যদি আপনারা এভাবে কোশ্চেন আর অ্যান্সার লিখে লিখে প্র্যাকটিস করেন, এমনকি প্রনাউন্সিয়েশন যদি আপনাদের প্রনাউন্সিয়েশনের সমস্যা থাকে, বা স্পিকিংয়ে মানে আপনারা মামলি খেতেছেন যেটাকে জড়তা বলে, হ্যাঁ, এভাবে যে আপনারা বাক্যগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ উই আর অল ক্লিয়ার হোয়েন ইউ ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, যখন আপনাকে ইংরেজি বলবেন তখন আপনি জড়তাগুলো কি চলে যাবে। ওরাইজ যদি আপনারা কি ইংলিশটাকে প্র্যাকটিস করেন ডেলি এভাবে কোশ্চেন এবং অ্যান্সারের সাথে। যদি দেখি আমি যদি নিজে নিজে প্র্যাকটিস করি, নিজে নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে যেমন বলি, ইজ ইয়োর বুক, যদি আমি লিখি, হ্যাঁ, ইজ ইয়োর বুক, এটা কি তোমার বই। ইজ ইয়োর বুক মানে কি এটা কি তোমার বই। আমি যদি কোশ্চেনে, ইয়েস দিস ইজ মাই বুক, হ্যাঁ, দিস ইজ মাই বুক, হ্যাঁ, দিস ইজ মাই বুক মানে এটা হলো আমার বই। যদি আমি না বোধক দেই তাহলে কী হবে, নো দিস ইজ নট মাই বুক,
যদি লিখি rather দেই বরং this book of শাকিল, মানে এই বইটার মালিক হলো কি শাকিল। দিস ইজ বুক অফ শাকিল মানে এটা শাকিলের বই, বা এটা দিস বুক অফ শাকিল এটা আছে শাকিলের বই। এভাবে আপনারা যদি যতই প্র্যাকটিস করবেন, যেমন আপনার যদি মুখের জড়তা মানে শেষ করতেছেন, তাহলে আপনাকে ইস ইয়োর বুক, এটা কি তোমার বই? ইয়েস দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, নো দিস ইজ নট মাই বুক। তাহলে আপনাদের কি মুখের যে জড়তা মামলিটা থাকবে এটা ইনশাল্লাহ সরে যাবে, এমনকি প্রপার আপনারা স্পিক করতে পারবেন অলওয়েজ। তো আশা করি এই ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে আরও ইন্সপায়ার করবেন এবং লাইক কমেন্টও করবেন। আরও আপডেট ভিডিও, আরও খুবই চমৎকারপূর্ণ ভিডিও আমি মেক করবো আপনাদের ইংলিশ স্পিকিংয়ের জন্য। থ্যাংক ইউ গাইজ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, অফকোর্স মাস্ট বি সাবস্ক্রাইব। ইট অলসো ইন্সপায়ার মি টু মেক এ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।